বন্ধুরা, আজকের সাংবাদিক সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ডান দিকে আছেন আমাদের রাজ্য কমিটির সদস্য মাননীয় কমল হোসেন মহোদয়, আপনারা সবাই মোটামুটি ওনাকে চেনেন। আর আমার পা দিকে আছেন ডক্টর জওহরলাল সাহা মহোদয়, প্রাক্তন অধ্যাপক, অবসরপ্রাপ্ত অধ্যাপক। আজকে আমরা আপনাদের সামনে কয়েকটা বিষয়, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, রাজ্য সরকার কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছেন। অনেকদিনই আপনারা জিজ্ঞাসা করেছেন সাংবাদিক সম্মেলনে, আমাদের সরকার এবার মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছেন, ৫% মহার্ঘ ভাতা। আমরা আমাদের যে দলের যে নীতি আদর্শ, আমরা তার উপর ভিত্তি করে আমাদের সরকার বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তগুলি নিয়ে থাকেন। সরকার আসার পর থেকে বিভিন্ন পর্যায়ে মহার্ঘ ভাতার ঘোষণা দেওয়া হয়েছে। কর্মচারীদের স্বার্থ রক্ষার বিষয়টি যেমন সুনিশ্চিত করা হয়েছে, তেমনি অন্যান্য অংশের মানুষের কি অবস্থা তাও দেখা হয়, যুবকদের কি অবস্থা তাও বিবেচনায় রাখা হয়। ইতিপূর্বে যে সরকার ছিল, সে সরকারগুলি এইভাবে সমগ্র অংশের উন্নয়নের কথা চিন্তা করত না, ভোটের স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করত। আমাদের সরকার আসার পর থেকে কর্মচারী অংশের মানুষের যেমন বিভিন্ন বিষয়গুলি দেখা হয়েছে, বাজার মূল্যের উপর হিসাব নিকাশ করে ভাতা কিভাবে বাড়ানো যায়, আর্থিক ক্ষমতা নিয়ে আছে, সমস্যা আছে, আমাদের সীমাবদ্ধতা আছে আর্থিক ক্ষেত্রে, কিন্তু তারপরও কর্মচারীদের যে চাহিদা, সেই চাহিদা পূরণের চেষ্টা হয়েছে নীতিগত দিক থেকে। পাশাপাশি যে অন্যান্য অংশের মানুষ, তাদের বিষয়েও নিয়মিত চিন্তা করে দেওয়া হয়েছে এবং তাদের জন্য বিভিন্ন সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই বিষয়টা আমাদের চিন্তা করা প্রয়োজন। সমগ্র অংশের মানুষের স্বার্থে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, তার পরিপ্রেক্ষিতে সরকারের সিদ্ধান্ত এখন বিবেচনার সময় এসেছে। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় এবং মন্ত্রিসভার সমস্ত সদস্যকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমরা বিশ্বাস করি এই যে সিদ্ধান্ত সরকারের, এই সিদ্ধান্তের প্রভাব এই রাজ্যের সব অংশের মানুষের মধ্যেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পড়বে। কর্মচারীরা সরাসরি লাভবান হবেন ঠিকই, কিন্তু তাদের যে প্রাপ্তিটা হবে তার সমাজের অন্যান্য অংশের মধ্যেও ছড়িয়ে পড়বে, বাজারে এর সুফল দেখা যাবে। যারা অর্থনীতি নিয়ে বিচার বিশ্লেষণ করেন, তারাও এমনটাই মনে করেন যে কর্মচারীদের কাছে এই অর্থটা এলে তার প্রভাব বাজারে সরাসরি পড়ে এবং আমাদের এই বিশ্বাস এই সিদ্ধান্তের ফলে এই রাজ্যের অর্থনীতিও চাঙ্গা হবে এবং সব অংশের মানুষ উপকৃত হবে।